হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি যে এই সেন্টার টেবিলের টিউটোরিয়ালটা। তো আমি এটা টিউটোরিয়াল অ্যাকচুয়ালি ডেমো দিব, কারণ ভিডিওটা আমার কাছে নেই। তো যতটা সহজে বোঝানো যায় আমি ততটাই চেষ্টা করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য। সেন্টার টেবিলটি তৈরি করতে হলে আপনার দরকার একটি টায়ার। সেটা ট্রাকের টায়ার হতে পারে, আপনি 10 কেজি 12 কেজি যতটা মন চাই সেটা নিতে পারেন। আপনি কতটুকু বড় চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কেজি বেড়ে যাবে। আমার এটা 12 কেজির একটা টায়ার নিয়েছে, আমার পড়েছে 220 টাকা। আর সাথে লাগবে এরকম চিকন রশি। আপনারা কিন্তু মোটা রশি দিয়েও সেন্টার টেবিলটা বানাতে পারেন, বাট চিকন রশি দিয়ে বানালে হয় কি দেখতে সুন্দর লাগে। আর বোর্ড, এই বোর্ডটা আমি নিয়েছিলাম 200 টাকা দিয়ে। ওই ভেতরের মাপ অনুযায়ী, এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে এবং পরে এটা ছিদ্র করে এইরকম সুতা দিয়ে, এই যে এই সুতাগুলা দিয়ে বেঁধে নিতে হবে। আমি এটা বেঁধে নিয়েছি ফেভিকল, যে কোনো গ্লুই নিতে পারেন আপনি। আপনি চাইলে গ্লু গান দিয়েও করতে পারেন। তো আমি টাকা কম খরচের জন্য এই ফেভিকলটা নিয়েছি। আর হচ্ছে আপনারা এই টেবিলটা কিসের উপরে দাঁড়া করাবেন, এখন আপনারা চাইলে দোকান থেকে, কাঠের দোকান থেকে পা বানিয়ে নিতে পারেন, সেটাতে একটু দাম বেশি পড়ে। তো আমি এরকম রুটি করা বেলনগুলোকে এই সাইড দিয়ে কেটে নিয়েছি। এগুলো পাইকারি আমি কিনলাম 20-25 টাকা করে নিয়েছে। এগুলো আমি 4টা কেটে এই যে দেখেন পায়ের মতো করে নিয়েছি। এবং এই টেবিলটা রাখতে হলে, সেন্টার টেবিলটা যেহেতু ভারী, তো আমার নিচে যেটা দিতে হবে সেটাও একটু ভারী হইতে হবে। তো এখানে আমি একটা মোটা বোর্ড নিয়েছি। এই মোটা বোর্ডের মধ্যে জাস্ট লোহার পেরেক দিয়ে এই পাগুলো বসিয়ে নিয়েছি। এটা আমার রেডি। জাস্ট এটার ওপরে আমি সেন্টার টেবিলটা সেট করে দিব। এখন মেইন কাজে চলে যাচ্ছি, যে এই যে বোর্ডটা, এই বোর্ডটার ওপরে আমি এখন সুতা পেঁচাবো গাম দিয়ে। সেটাই আপনারা দেখুন আমার সাথে। এখানে সেন্টার পয়েন্ট আগে আপনাদের পয়েন্ট আউট করতে হবে। পয়েন্ট আউট করে সেন্টার থেকে লাগাতে হবে। তো আমি প্রথমেই একটু ফেভিকল দিয়ে নিচ্ছি। সেন্টারে সেট করতে হবে একটু চিন্তা ভাবনা করে। আমার পুরো সেন্টার টেবিলটা করতে ফেভিকল লেগেছে 250 টাকার। আর এখানে আমার রশি লেগেছে 1.5 কেজি। রশিগুলো আপনারা কেজি হিসেবে কিনতে পারবেন। তো 1.5 কেজি রশি লেগেছে। আমি রশি কিনেছি 120 টাকা কেজি। একটু একটু করে ফেভিকল লাগিয়ে আস্তে আস্তে আলতো হাতে এই রশিগুলো পেঁচিয়ে নিতে হবে। এক হাতে রশি ঘোরাতে হবে আর এক হাতে একটু ট্যাপ ট্যাপ করতে হবে, কারণ এই কাঠের উপরে গ্লু দিয়ে রশি লাগানো একটু একটু টাইম নিয়ে করতে হয়, তা নাহলে রশিগুলো উঠে উঠে আসে। আপনারা কিন্তু এই সেন্টার টেবিলটা ধৈর্য নিয়ে বানাবেন। এমন না যে আজকে আমি ধরেছি একদিনের মধ্যে শেষ করে ফেলবো, তা কিন্তু না। আমি কিন্তু 12 দিন সময় লাগিয়ে বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি তখন আমি ভিডিওটা করেছিলাম, আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। আমার এটার জন্য অনেক মন খারাপ। যাই হোক, আজকে আমি আবার সেই শুরু থেকে প্রসেসটা আপনাদের দেখানোর জন্য হার্ডবোর্ড কাটিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি। এখানে আর কোনো কাজ নেই, আপনি শুধু ফেভিকল দিয়ে এভাবে রশি দিয়ে ট্যাপ ট্যাপ করে লাগাতে থাকবেন। এই সেম প্রসেস বারবার রিপিট করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন।
যে দেখেন কিছু কিছু জায়গায় আমি ছিদ্র করে নিয়েছি। এই যে এই ছিদ্রগুলো এই ছিদ্র অনুযায়ী আমি এখন এই সুতো দিয়ে এই টায়ার ছিদ্র করে এটা বেঁধে দিই। বাঁধার পরে আমাকে সেম প্রসেস আবার রিপিট করতে হবে। ফেভিকল লাগাতে হবে, এরপর আবার রশি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো বোর্ডটা প্রথমে ঢেকে নিব, এরপর পুরো টায়ারটাকে রশি দিয়ে পুরো ঢেকে ফেলতে হবে। এবং রশি দিয়ে পুরোটা ঢাকার পরে দেখতে ঠিক এমন এসেছে। আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। এখন শুধু এটাকে আমি কিভাবে সেট করেছি সেটা দেখাচ্ছি। এই মিনি টুলটা আমি নিয়ে নিলাম, এই টুলের উপরেই আমি এখন ওই সেন্টার টেবিলটি বসাবো। সেন্টার টেবিল রাখার টুলটি একটু মজবুত হইতে হবে, সেজন্য আমি করেছি কি মোটা হার্ডবোর্ড নিয়েছি যাতে এটা একটু টেকসই হয়। এবং এটা আমি আলাদা রেখেছি কারণ যে কোনো জায়গায় যাতে আমি ইজিলি ট্রান্সফার করতে পারি। তো এখন আপনারা ফাইনাল লুক দেখেন, দেখেন কতটা সুন্দর হয়েছে। আরেকটা কথা যেটা হচ্ছে হ্যান্ডমেড জিনিস কিন্তু আপনার ফিনিশিং একদম দোকানের মতো পারফেক্ট হবে না, আপনার কিন্তু সেটা মাথায় রাখতে হবে। এখানে কিছু খুঁত থাকবে, কিছু উঁচা নিচা থাকবে, যেটার কারণে আপনি হ্যান্ডমেড জিনিসটার মর্ম বুঝতে পারবেন আর কি। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আমার ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে বেশি বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। কমেন্টে জানাতে হবে যে আপু এটা টিউটোরিয়াল দেন, দেখতে চাই। এবং এনি সাজেশন আপনারা আমাকে দিতে পারেন, আমি আমার নিজেকে ইমপ্রুভ করতে খুবই ভালোবাসি। এই হলো ফাইনাল লুক। তো আশা করি সবার ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।